যে গান সবার হৃদয় ছুঁয়ে গেছে সেই ঝুমুর গান সম্পর্কে আজকে আপনাদের গল্প করব। আজ কালো জলে কুচলা তলে এই ঝুমুর গানটি একটি গবেষণা ভিত্তিক লোকসংস্কৃতির আলোকে প্রচলিত ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করব। কালো জলে কুচলা তলে এই ঝুমুর গানটি বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত উত্তরা সিনেমা, যেটি 2000 সালে মুক্তিপ্রাপ্ত হয়, তাতে ব্যবহার করা হয়েছে। এই গানটি রাঢ় বাংলার ঐতিহ্যবাহী একটি ঝুমুর গান। উত্তরাতে এই গানটি পরিবেশন করেন বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী অভিজিৎ বসু এবং এই গানটিকে তিনি নবনির্মাণ করেন। লোক গবেষকদের মতে কোনো একক অর্থ নেই, কারণ হচ্ছে বিরহ, দৈনন্দিন জীবন ও আধ্যাত্মিক দর্শনের এক অভূতপূর্ব মিশ্রণ এই গানে প্রকাশ পেয়েছে রূপকের আড়ালে। এই গানটির প্রথম অংশটি অর্থাৎ কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। এখানে আমরা দুটো শব্দ পাই, একটা হলো কুচলা, আরেকটি হলো সনাতন। এই কুচলা শব্দের অর্থ জানেন? এই কুচলা হলো আমাদের জঙ্গলমহলের এক ধরনের বিষাক্ত ফল বা গাছ। আর সনাতন হলেন আমাদের চিরপ্রেমী শ্রীকৃষ্ণ। সূর্যাস্তের পর দিঘির কালো জলের পাড়ে কুচলা গাছের ঘন অন্ধকারে প্রেমিক সনাতন বা কৃষ্ণ মিলিয়ে গেছে, আর প্রেমিকা আজ বা কাল সারাদিন পার হয়ে গেল, তার কোনো দর্শন বা দেখা সে পাচ্ছে না। পরের লাইনটি, নদীর ধারে চাষে বধূ মিছাই করো আস, ঝিরিভিরি বাঁকা নদী বইছে 12 মাস। অর্থাৎ নদীর একদম খাদ বা পাড়ে চাষবাস করলে বন্যা ভাঙনে তা ভেসে যাওয়ার ভয় থাকে। ঠিক তেমনি চপল বা সংসারী মানুষের কাছে স্থায়ী প্রেমের আশা করা মিছে বা বৃথা, কারণ জীবনে নদী তার খেয়ালেই এঁকে বেঁকে 12 মাস বয়ে যায়। পরের লাইন, চিংড়ি মাছের ভিতর গড়া তাই ঢালেছি ঘি, নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি। এই কথাটি একটি গ্রামীণ জীবনের ঘরোয়া রূপক। চিংড়ি মাছের খোসা বা পিঠ শক্ত বা খুব কড়া, তার ভিতর যেমন ঘি ঢেলে সুস্বাদু রান্না করা হয়, তেমনি বাইরের কঠিন বাস্তবতার ভিতরেও মানুষের মন থাকে ভালোবাসায় পূর্ণ। পরের লাইনে বলা আছে, নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি। অর্থাৎ নিজের ভুল বা ভাগ্যের কারণে যাকে হাতছাড়া করা হয়েছে, এখন তাকে নিয়ে আফসোস করে আর কি লাভ। অন্য লাইন, মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সীতা। এর অর্থ হলো, মেদিনীপুরের আয়না চিরনি আর বাঁকুড়ার ফিতা দিয়ে যত্ন করে চুল বাঁধলেও সীতাটি কিন্তু শেষ পর্যন্ত বাঁকাই থেকে যায়। অর্থাৎ বাহ্যিক রূপ যতই সাজানো হোক না কেন, মনের ভেতরে সহজ সরল খামখেয়ালি ভাবকে পুরোপুরি আড়াল করা কিন্তু যায় না। এর পরের, পেচপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, কড়ি কড়ি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। অর্থাৎ পেচপাড়িয়া রাজকুমারী, দিনে দিনে তোমার চুলের বাহার বেড়েই চলেছে, আর কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা একটি আধ্যাত্মিক তথ্য প্রকাশ করে। কলি বা কুড়ির ফুলের ভেতরে যেমন কৃষ্ণ রাধা যুগল রূপে অবস্থান করে, ঠিক তেমনি সৃষ্টির প্রতিটি কণায় এবং মানুষের হৃদয়ের গভীরে ঈশ্বর বা পরম ভালোবাসার বাস। আজকে এইটুকুই। পরের পর্বে আবার কোনো লোকায়ত গান এবং তার ব্যাখ্যা নিয়ে থাকবো। ততদিন ঝুমুর দোলার সঙ্গে থাকবেন।